দিন 15 আগে একটি কমিউনিটি পোস্টে আপনারা আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন হেলদি কিছু জলখাবারের রেসিপির জন্য। আর সেই হেলদি জলখাবার বানাবার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণের সুজি। তারপরে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আমি যেহেতু 1/4 কাপ মাপে নিচ্ছি, সেই জন্য আমি 4 বার মানে 4 কাপ জল নিয়ে নিলাম। মানে 1/4 কাপ করে পুরো 1 কাপ জল নিয়ে নিলাম। এরপরে এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই। দু চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিলে টক ভাবটা ব্যালেন্স হবে। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। 8-10টা কারি পাতা মিহি করে কুচিয়ে নিয়েও এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আমাদের রেডি, মানে ছাঁচ আমাদের তৈরি। এবারে রান্নাটা করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, খুব অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু চিনেবাদাম দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। চিনেবাদামের বদলে আপনারা চাইলে কাজু বাদামেরও কিন্তু ব্যবহার করতে পারেন। বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। যতটা পরিমাণে সুজি নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনেবাদাম ব্যবহার করবেন, খুব বেশি চিনেবাদাম ব্যবহার করবেন না। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে, 10 থেকে 12টা ছোলার ডাল আর ওই 1/4 চা চামচ পরিমাণে বিউলির ডাল। ছোলার ডাল আর বিউলির ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, এটা কাঁচাই ছিল। একটা দিয়ে দিলাম ফাটিয়ে নিয়ে শুকনো লঙ্কা আর 8-10টা দিয়ে দিলাম কারি পাতা। 1/4 চা চামচ পরিমাণে দিলাম হিং, তার সাথে অল্প একটু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। এখানে আমি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করেছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। ডালগুলো যাতে বেশ একটু ভাজা ভাজা হয় সেই রকমভাবে আমাদের ভাজতে হবে। আর এই উপমাতে কোনো রকম সবজির ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে অল্প একটু টমেটো বা গাজর বা বিনসের ব্যবহারও করতে পারেন। 1 মিনিট ফোড়নটাকে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মেপে রাখা সুজিটা দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। যদি হাই ফ্লেমে করেন তাহলে আপনাদের কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, তা না হলে সুজি পুড়ে যেতে পারে। সুজিটা বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর যে ছাঁচটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ছাঁচটা দিয়ে দিলাম। আর ওই ছাঁচের মধ্যে তো সমস্ত কিছু দেওয়াই আছে, ধনেপাতা, লবণ, চিনি, কারি পাতা এবং টক দইও ব্যবহার করা আছে। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে, হাই ফ্লেমে কখনোই করবেন না, তাহলে সুজি ঠিক মতো সেদ্ধ হবে না। লো ফ্লেমে ক্রমাগত নাড়তে থাকবেন। মোটামুটি 2 মিনিটের মধ্যেই কিন্তু সুজি শুকিয়ে আসবে। রান্নাটা জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। খুব কম সময়ে, কম উপকরণ এবং কম তেল মশলা ব্যবহার করে তৈরি হয়ে যাবে দইয়ের উপমা বা ছাঁচের উপমা। আপনারা চাইলে এটাকে দইয়ের উপমাও বলতে পারেন, আবার চাইলে ছাঁচের উপমাও বলতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে রেখেছি। আর সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে বেশ শুকনো শুকনো হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজিটা কড়াই থেকে ছেড়ে আসে। খুব বেশি পাতলা পাতলা কিন্তু করবেন না, যদি আবার পাতলা করতে হয় তাহলে দেখবেন খেতে ভালো লাগবে না। বেশ একটু শুকনো করে নেবেন, ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল দইয়ের উপমা। একদম শেষে দিয়ে দিচ্ছি যে চিনেবাদামটা ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। এর আগে আমি ঝরঝরে উপমার রেসিপি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান স্টাইলের উপমার রেসিপি শেয়ার করলাম। এটা খেতে অসম্ভব ভালো হয়, আর এই গরমের দিনে দই দিয়ে উপমা খেতে ভারী ভালো লাগে। আশা করি তন্নির পাকশালার এই রেসিপি আপনাদের ভালো লাগলে এইরকমভাবে অবশ্যই একবার জলখাবারে বানিয়ে দেখতে পারেন, বাড়ির সকলেরই ভালো লাগবে। আর আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না। সার্ভ করবার পর ওপর থেকে দিয়ে দিলাম অল্প কিছু ভাজা চিনেবাদাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবার হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।